গ্রামে এসে সকাল সকাল আম ভর্তা খেতে মন চাইলো, তাই ভাগ্নিকে গাছে উঠিয়ে দিলাম। এই গাছে আমিও উঠতে পারি, কিন্তু অনেক বৃষ্টি, তো সেখানে পড়ে যাব। তাই ওকে উঠিয়ে দিলাম যে তুই পার, আমি ধরে রাখি আমগুলা, তাহলে ফাটবে না। আর এত বড় বড় আম হয়েছে, আর এই গাছের আমগুলো খুবই মিষ্টি। আমের ভর্তা খেয়ে চলে যাব আমাদের বাড়ির ভুট্টা খেতে। তো কিছু লোক নেওয়া হয়েছে, তারা ভুট্টা নিতেছে, আমরা যাব। ওদের নেওয়া হইলে আমরাও ভুট্টা খেতে যাব ভিডিও করার জন্য। তাছাড়া নিজ হাতে কিছু পাড়া মজাই আলাদা। এইদিকে ভাগ্নি খুব ভালো আম ভর্তা বানাতে পারে, তাই আমাকে সে বানিয়ে খাওয়াবে। আর এই যে আমের কষ, আর আমগুলা দেখেন হালকা মিষ্টি, আর এই গাছের আমগুলা প্রচুর মিষ্টি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যেই গাছের আমের ভিডিও করতেছি সেই গাছের সামনে দাঁড়িয়ে আমি ভয়েস মেক করতেছি, ভয়েস দিতেছি। যাই হোক, ব্যাপারটা দারুণ ছিল। আর এই যে আমরা এখন ভুট্টা খেতে যাব, যাওয়ার পথে দেখি ছোট্ট একটা কাঁঠাল গাছে ছোট্ট একটা কাঁঠাল ধরছে, ভালোই লাগলো। আর এই যে বাড়িঘর, রান্নাঘর, তো গ্রামের রান্নাঘরগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার কাজই হচ্ছে যেখানেই যাই সেখানেই রান্নাঘরের ভিডিও করব, ভাঙ্গাচুরার ভিডিও করব। আর এই যে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ভুট্টা খেতে চলে আসলাম। আর সবচেয়ে বেশি ভালো লাগে এই ভুট্টাগুলা, এত ভালো লাগে দেখতে, হলুদ হলুদ, মনে হয় যেন এক রাশ ফুল ফুটে আছে, তো খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত, প্রায় পাড়া হয়ে গেছে, তো আমরা একদম শেষের দিকে আসছি। তো আসলে অনেক রৌদ্র ছিল, সেজন্য আসতে পারি নাই, তাই দেরি হয়ে গেছে। আর লোক যারা ছিল তারা তো নিয়ে চলে গেছে, ভুট্টা পেরে চলে গেছে। তো কিছুটা কাঁচা আছে, সেজন্য এই ভুট্টাগুলো পারেনি, তো আমি নিয়ে নিলাম। তো যাই হোক, খাওয়া যাবে। আর এই ভুট্টা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর এই ভুট্টাগুলো একদম ক্ষয় হয়ে যাবে, 4-5টা দিলে বা 10-12টা দিলে একদম পুরো কড়াই ভরে যায়। তো বিষয়টা অনেক মজার, আমার কাছে অনেক ভালো লাগে। আর এইটা হচ্ছে আরেকটা ভাগ্নি, তো ও ভুট্টা তুলতেছে। আমরা প্রায় 5 জন আসছি ভুট্টা খেতে, সবাই মিলে খেতে ঘুরতে ভালোই লাগে। বিশেষ করে যেখানেই যাই না কেন, সবাই মিলে ঘুরতে ভালো লাগে। আর এই দিকে দুলাভাইও আমাদের সাথে সাথে ছিঁড়ে দিচ্ছে যেন তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন প্রচণ্ড রৌদ্র ছিল, আর এই রৌদ্রের ভিতরেই আমি একটা ছাতা নিয়ে বের হয়ে গেছি ভুট্টা তোলার জন্য। আসলে ফসলের যে কোনো ফসল হোক না কেন, এগুলো আমার কাছে ছিঁড়তে খুবই ভালো লাগে। আর এই যে আমি একটা ছিঁড়ে ফেললাম, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমাদের ক্ষেতে ঢেঁড়স, বেগুন, ভুট্টা আরও অনেক সবজি চাষ করা হয়। তো নিজ হাতে ভুট্টা পাড়া, ঢেঁড়স পাড়া, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা এগুলো ছিঁড়ে সুন্দর করে একটা একটা করে নিয়ে যাব। আর ভিতর থেকে ছিঁড়তে খুবই ভালো লাগে। আর এই যে ভাগ্নি, ওর কাছেও খুব ভালো লাগে এগুলো ছিঁড়ার জন্য। আসলে গ্রামে এসে নিজ হাতে গাছ থেকে আম পাড়া, পাখির বাসা চুরি করা, গাছের কলা ছিঁড়া, ক্ষেতের রাইল দিয়ে দৌড়ানো, আর হচ্ছে সবাই মিলে একসাথে ঘোরা, ছোট ছোট বাচ্চাদের সাথে ক্ষেতের মধ্যে দৌড়ানো, এগুলা খুব ভালো লাগে। আমার মনে হয় সব মেয়েদেরই ভালো লাগে গ্রামে এসে। তো আমার ভাগ্য ভালো যে আমি 2 মাস, 1 মাস বা 6 মাস পরেই গ্রামে যেতে পারি। আসলে এটা সবাই পারে না, তো লাকি এক পর্যায়ে। তো সব ভালোই লাগলো। আর এই যে ঘাসগুলা দেখতেছেন, এগুলো গরুকে খাওয়ানো হয়, এগুলোও আমাদের গাছে। আর এখন যেতে যেতে এই যে একটা কাঁঠাল গাছ দেখলাম, জানি না এটা কার কাঁঠাল গাছ। তো অনেক কাঁঠাল ধরছে, তবে খুব ছোট ছোট। এই যে তারা 4 জন আর আমাকে নিয়ে 5 জন, সবাই মিলে খুব মজা করলাম, আনন্দ করলাম। আর গ্রামের এই ছোট ছোট বাড়িগুলা অনেক ভালো লাগলো। ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।